নমস্কার। আজ আমি আলু, গাজর ও মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিরামিষ এই তরকারি আপনারা লুচি, পরোটা, রুটি কিংবা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে অপূর্ব লাগে। প্রথমেই সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যান গরম হলে 2 চামচ সাদা তেল অ্যাড করে 2 আধখানা করা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। এরপর হাফ চামচ মতো গোটা জিরে অ্যাড করছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে ডুমো করে কেটে রাখা গাজর ও আলু এখানে অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিয়ে আলু ও গাজরকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আবারও আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। ফলে আলু ও গাজর হালকা করে ভাজা হয়ে যাবে। দেখুন, আলু ও গাজর হালকা করে ভাজা হয়ে গেছে এবং প্রায় 30% মতো এখানে সেদ্ধও হয়ে গেছে। এরপর ছোট বাটির 1 বাটি মতো মটরশুঁটি অ্যাড করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। মটরশুঁটি ও টমেটোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো হলুদ, হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এরপর 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে মিক্স করে আমি প্রায় 1 চামচ মতো আদার বাটা এখানে অ্যাড করছি। আদার বাটা অ্যাড করে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সে কারণে 1 কাপ জল দিয়ে আমি মশলাকে কষিয়ে নেব। আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখেই। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ অন্তর ঢাকা খুলে নাড়াচাড়া যদি না করে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে অনবরত নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিয়ে 1 বাটি মতো জল অ্যাড করে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 3 জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো। আবারও ঢাকা দিয়ে আমি তরকারি সেদ্ধ করে নিয়েছি। পারফেক্টভাবে তরকারি সেদ্ধ হয়ে গেছে আমার। দিয়ে দিচ্ছি 2 আধখানা করা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা। দেখুন, আলু কিন্তু এখানে সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। আমার সমস্ত তরকারি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আলুকে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। দেখুন, একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের নিরামিষ এই তরকারি। অবশ্যই রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। খেতে অপূর্ব হয়েছিল। ধন্যবাদ।